ওয়ালাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের গাজী মার্কেট ব্যবসায়ী উদ্যোগে এবং তরুণ তরুণ সমাজের উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে উত্তর সন্দ্বীপ। উত্তর সন্দ্বীপ হচ্ছে ইকো ভ্যালি এটা। তো এই ইকো ভ্যালিতে যে আমরা যে আনন্দ ভ্রমণটা করছি, এটা একটা নৌকা। আজকে আমি নৌকাতে আসছি। আমরা হয়তো আমাদের সন্দ্বীপের মানুষ শুধুমাত্র নৌকা করে চলাফেরা করতে হয়। নৌকা, স্পিড বোট, জাহাজে করে চলাফেরা করতে হয়। তা না হলে আমাদের সন্দ্বীপ থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। আমি নৌকায় বসি এই জন্য কথাটা বলছি, এই জন্যে কারণ যারা নৌকা দিয়ে মাছ ধরে, যারা জেলে, যাদের মাছ ধরে জীবন সংগ্রাম করে যায় সারাদিন, তাদের পরিবার চলে। তাদের পরিবারটা কিভাবে চলে এটা একটু ভেবে দেখেছেন? মনে করেন এখন খুব বর্ষাকাল। এই বর্ষাকালে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে সাগর সাঁতরিয়ে মাঝ নদী থেকে মাছ ধরে এনে জেলেরা কষ্ট করে। আর ওই জীবন বাজি রেখে তাদের জীবনটা বেঁচে রেখে এই তারা মাছ ধরে আনে সাগরের থেকে। আবার এই মাছটা ধরে এনে যখন উপরে আসে তখন হলো 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, সর্বোচ্চ যখন নদীতে সাগরে বেশি মাছ হয় তখন হয়তো মাছ এই 30-40 কেজি 1-2 মান মাঝে। আর পুরা যখন ডাল সিজন থাকে তখন তো মাছ তো একেবারে কম বাজে। তারপরে তারা নিত্য নতুন প্রতিদিন সাগরে যেতে হয়, কারণ তারা এখানে খায়, এখানে ঘুমায়, এখানে থাকে। আবার অনেক জেলে আছে এইভাবে সাগর পাড়ে দিয়ে মানে অথই গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছে। এগুলো একমাত্র যারা জেলে আছে, জেলে সম্প্রদায় আছে, যারা সাগরে মাছ ধরে, তারা ভালো করে জানে। যখন আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, প্রচন্ড রোদ, এই রোদের উপেক্ষা করে কিন্তু সাগরে কিন্তু মাছ ধরতে হয়। সুন্দর করে বই। আবার প্রচন্ড উত্তাল লাইভ খরা দিতেছে নদী যখন খুব টালমাটাল হয়ে যায়, তখন কিন্তু তারা এই কষ্ট করে মাছ ধরে এনে জীবন সংগ্রাম করে, জীবন পরিচালনা করে, কত কষ্ট। কিন্তু দিন শেষে যে না, একজন জেলে যদি 20 কেজি মাছ ধরে আনলো, বাজারে আনে কুলে এনে বিক্রি করলো 2000 টাকা। 20 কেজি মাছ, যে কোনো মাছ, 20 কেজি মাছ কিনে আনি বাজার কুলে আনে বিক্রি করলো 2000 টাকা। মাঝখান দিয়ে দালাল চক্র কি করলো? দালাল চক্র ওইখান থেকে 3000 টাকা বিক্রি করে ফেললো। ও কিন্তু এখানে উপরে থেকে 1000 টাকা লাভ। আর যে সারাদিন নদীতে থেকে মাছ ধরলো, তার বিনিময়ে সে কিন্তু 2000 টাকা পেলো। অথচ তাকে 20,000 টাকা দেওয়ার দরকার ছিল। আবার এখানে কোনো কস্টিং আছে না, তার হুম। নৌকা ভাড়া আছে, তেল তারপর পেট্রোল যাই আছে, তার নৌকাতে জাল এমনি চলে আছে। না, নৌকাতে এমনি চলে না, এগুলো ইঞ্জিনের খরচ আছে, মিস্ত্রি খরচ আছে, যিনি বোট ছাড়া তার খরচ আছে, যে জাল দেয় তার খরচ আছে, নদীতে ইজিরা আছে, নদীর ইজিরা গুলো দিতে হয়। সব কিছু দেওয়ার পরে তার জন্য সামান্য টাকা থাকে। এগুলা দিয়ে কি তার ফ্যামিলি চলাটা, তার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করা, একটা স্বপ্ন দেখে, প্রতিটা মা বাবা যেমন স্বপ্ন দেখে তার ছেলে মেয়ে পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ঠিক একজন জেলেও কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে। আমার একজন ভাই অনেক কষ্ট করে এখানে দেখেন। এই ভাইটা কিন্তু এখন এতক্ষণ পর্যন্ত বসে বসে এখানে খানা খাইছে, ভাত খাইছে। শুধু ভাত খাই নাই, এখানে নদীতে যা পাকাইছে তারা এখানে তা খাইছে। সার্দুপুরে বুঝতে পারছেন? এই রনি, এই অল্প সামান্যটুকু খানা খেয়ে নদীতে মানে সাগর চলে যাচ্ছে। এই হলো তাদের জীবন, কত কষ্ট করে। কিন্তু আমরা যারা ঢাকায় আছি, উপরে আছি, আমরা মনে করি সাগর থেকে মাছ এমনি এমনি চলে আসে। ভাই এমনি এমনি আসে না। প্রতিটা জেলে স্বপ্ন দেখে যে আজকে আমি জাল দিব, আমার জালে মাছ দিয়ে ভরপুর হয়ে যাবে। কিন্তু দিন শেষে জাল শুধু, অনেক সময় এমনও দিন আছে পুরো জালটাই ফাঁকা, একটা মাছ, একটা ফুটি মাছও বাজে না। তারা যে কষ্ট করে গেল, তাদের ওই কষ্টের ফসলটাও ওঠে না। এইভাবে কিন্তু মানুষের জীবন সংগ্রাম দিচ্ছে। সব মিলিয়ে আমরা যারা খেটে খাবো, ওদের ওদের সংগ্রাম সারাক্ষণ চলতে থাকবে এটাই। দিন শেষে যারা খেটে খাওয়া মানুষ, যারা পরিশ্রমী মানুষ, তারা সব সময় লাঞ্ছিত, বঞ্চিত। আর যারা যারা খেটে খাওয়ার মানুষ না, সুবিধাবাদী দল, তারা কিন্তু সবসময় লাভবান। যাক, সুবিধাবাদ জিন্দাবাদ, অসুবিধাবাদ মূল্যবাদ। আমরা যারা জেলে আছে, জেলে সম্প্রদায় যারা আছে, তাদেরকে একটু সম্মান, রেসপেক্ট দিয়ে কথা বলবেন। তারাও মানুষ, তাদের একটা স্বপ্ন আছে, তাদের স্বপ্নটা পূর্ণ হোক এই কামনা করছি। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।